আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজেন নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে যা আসন্ন 12 ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সাম্প্রতিক খবরগুলো ক্রিকেট, রাজনীতি, সংঘাত, আন্তর্জাতিক কূটনীতি এবং অভ্যন্তরীণ প্রস্তুতির প্রধান 20 জানুয়ারি এবং আশপাশের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজকের প্রধান শিরোনামগুলো। দিনের গুরুত্বপূর্ণ খবরের বিএনপি ও ছাত্রদল নির্বাচন কমিশন ভবনের সামনে মব ও চাপ তৈরি করেছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ। নরওয়ে প্রধানমন্ত্রীকে পাঠানো বার্তায় ট্রাম্প বাংলাদেশের নির্বাচনী অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈদেশিক মুদ্রার রিজার্ভ 18 বিলিয়ন থেকে 32 বিলিয়ন ডলারের উন্নতি অর্থ উপদেষ্টা। দিল্লির প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক 2 মন্ত্রী হাসানুল মোহাম্মদ এবং মহিবুল হাসান চৌধুরী নৌফেল। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকা সত্ত্বেও বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। সাকসুন নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত। ক্রাউডিং ফান্ডিং করে নির্বাচনী অর্থ সংগ্রহ করবে এনসিপি। ইউএস অ্যাম্বাসেডর ব্রেন্ট ক্রিসেন্টসেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে সকল রাজনৈতিক দলের সহযোগিতা বাড়ানোর বার্তা। ইউএস অ্যাম্বাসেডর ব্রেন্ট ক্রিসেন্টের ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশের যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউএস অ্যাম্বাসেডর তারেক রহমানের সঙ্গে বৈঠক। শান্তি ও সমৃদ্ধির জন্য সকল দলের সঙ্গে কাজ করার আহ্বান। ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা অব্যাহত। ক্রিকেটকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার, সংখ্যালঘু নিরাপত্তা প্রতিবাদের ঘটনা। ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে। বিএনপির সাথে ভারতের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা নির্বাচনের আগে। টি-20 বিশ্বকাপ 2026-এর বাংলাদেশের অংশগ্রহণ চূড়ান্ত সিদ্ধান্ত। 21 জানুয়ারির মধ্যে ভারতে খেলা নিয়ে নিরাপত্তার উদ্বেগ। বাংলাদেশ ভারতের টি-20 বিশ্বকাপ খেলবে না। বর্তমান পরিস্থিতিতে ম্যাচ স্থানান্তরের দাবি। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ বয়কট করতে পারে যদি ভারত খেলতে বাধ্য হয়, বিসিবি পরিচালকের হুঁশিয়ারি। ভারত বাংলাদেশ উত্তেজনায় ক্রিকেটের রাজনৈতিক অস্ত্র। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আইসিসি বাংলাদেশকে ভারতের খেলার নিশ্চয়তা দিয়েছে, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে। নির্বাচন ও অন্যান্য গুরুত্বপূর্ণ হেডলাইন্স। জুলাই চার্টার গণভোটে ভোটের সমর্থন। গণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাখ্যা। 2026 সালের এসএসসি পরীক্ষা 21 এপ্রিল থেকে শুরু, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা। দ্বৈত নাগরিকত্ব জটিলতায় প্রার্থীদের মনোনয়ন বাতিল ও স্থগিত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির নতুন নেতৃত্ব, তারেক রহমানের ভূমিকা নিয়ে আলোচনা। সংখ্যালঘু নিরাপত্তা, সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত, আন্তর্জাতিক উদ্বেগ। এই ছিল আন্তর্জাতিক এবং বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। আসন্ন নির্বাচনের ক্রিকেট, কূটনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক সম্পর্কের উত্তেজনা প্রধান, বিশেষ করে ভারত বাংলাদেশের সম্পর্ক, যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে আলোচিত। আরও বিস্তারিত রান্স নিউজ 2 FM চ্যানেলে। আজ আমরা একটা গভীর এবং কাঁচা নির্ভীক আলোচনায় বসেছি। আমি আরজেন নীরব আহমেদ। রান্স নিউজের পক্ষ থেকে কোনো মেকি মিষ্টি কথা নয়, বরং কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নেই। বাংলাদেশ এখন একটি যুদ্ধক্ষেত্রের মতো। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সবকিছুর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। 2024 সালের জুলাইয়ের বিপ্লবের পর, যাকে অনেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলেছেন, সেই আন্দোলনের পর প্রথম সাধারণ নির্বাচন আসছে 12 ফেব্রুয়ারি 2026। কিন্তু এটা কি সত্যিকারের গণতন্ত্রের ফিরে আসবে, নাকি এটা নতুন ফ্যাসিস্ট ব্যবস্থার জন্ম দেবে? আওয়ামী লীগের নিষিদ্ধ, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং এখন বিএনপি জামায়াতের মতো দলগুলো মাঠে নেমেছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কিন্তু পেছনের হাতে কাজ করছে পশ্চিমা শক্তি। ভারত, চীন, পাকিস্তান সবই এখানে খেলছে নতুন খেলোয়াড় হিসেবে। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। কেন এগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে
বিশ্বের দেশগুলো কি ভাবছে আমাদেরকে নিয়ে, তাদের প্রতিক্রিয়া কি, আর সমাধান কিভাবে, সবকিছু খোলাখুলি করব, নির্ভীকভাবে বলবো। ফ্রান্স নিউজের পক্ষ থেকে আমি আরজে নীরব আহমেদ। মনে রাখবেন, দুইটা ম্যাজিক শব্দ হা ভোট, যা জুলাই সেটারের রেফারেন্ডামে 11টা দলকে জিতিয়ে দিতে পারে। কিন্তু আসলে কি এটি ম্যাজিক নাকি বিষাক্ত ফাঁদ? চলুন গভীরে ঢুকি, সত্যের মুখোমুখি হই। নির্বাচন ও গণভোট, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, ভারত বাংলাদেশের সম্পর্ক, সংখ্যালঘু হামলা, তারেক রহমানের নেতৃত্ব, নারী প্রার্থী কম কেন, সামগ্রিক অস্থিরতা কেন। এখানে শেষ নাই, এটা শুরু। আমরা দেখব কিভাবে বাংলাদেশের রাজনীতির একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নির্বাচন সফল হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। যদি কারচুপি, ষড়যন্ত্র, বিদেশি হস্তক্ষেপ হয়ে থাকে, তাহলে অরাজকতা এবং সহিংসতা, অর্থনৈতিক ধ্বংস আসবে। হ্যাঁ ভোটে দিয়ে নতুন সংবিধান চাইলে ভালো, কিন্তু সত্যিকারের জনগণের মতামত ছাড়া তাহলে কোনো দিকে এটা ফ্যাসিজমের জন্ম দিচ্ছে কিনা। যদি না হয় তাহলে ফ্যাসিজম পুনরুদ্ধার হবে। তাই আমি আপনাদের বলছি, চোখ খুলে হাই ভোটে ভোট দিন, মুখ বন্ধ করবেন না, সত্যের জন্য লড়াই করুন, কারণ বাংলাদেশে আমাদের সবার জন্য। যদি এই নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে সংখ্যালঘু নিরাপত্তা থাকবে না। যদি বিদেশি শক্তি আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে তাহলে আমরা আবারও রাস্তায় নামব, কিন্তু এর আবারও শক্তিশালী হবে আমাদের আন্দোলন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন নির্বাচনের মুখী, উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, যা আজ 20 জানুয়ারি 2026, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সেটারের গণ অভ্যুত্থানের চলছে, যা সাম্প্রতিক খবরগুলোতে রাজনৈতিক অভিযোগ বা আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক অগ্রগতি, নির্বাচনী প্রস্তুতির বিষয় প্রধান নিয়ে উল্লেখিত বিষয়গুলোকে আমরা আলোচনা করব। রাজনৈতিক স্থিরতা এবং অস্থিতিশীলতার এবং অর্থনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন নির্বাচনের কমিশন ভবনের সামনে মব ও চাপ তৈরি করেছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা নির্বাচন কমিশন ইসি ভবনের সামনে বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদের প্রতিবাদ সমাবেশে মব বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন এটি নির্বাচনী প্রক্রিয়ায় চাপ সৃষ্টির চেষ্টা। কেন গুরুত্বপূর্ণ? নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ বাড়ছে, যা সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে। এনসিপি এবং বিএনপির মধ্যে এই টানাপোড়া নির্বাচনী ভোট বা ভোটারের মেরুকরণের প্রভাবিত করতে পারে। বিশ্বের দেশগুলো কি ভাবছে? যুক্তরাষ্ট্র, ইউ এর মতো পশ্চিমা দেশগুলো নির্বাচনের আগে শান্তিপূর্ণ প্রচারণার দাবি করেছে। এই ধরনের অভিযোগগুলোকে অস্থিরতার সংকেত হিসেবে দেখছে। প্রতিক্রিয়া কি? বিএনপি এই অভিযোগকে বিভ্রান্তিকর বলে খারিজ করেছে, যা এনসিপি সমর্থকরা সোশ্যাল মিডিয়ার এটিকে গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন বলে আলোচনা চলছে। সমাধান কি? ইসিকে নিরপেক্ষতা নিশ্চিত করে সব দলের সাথে সংলাপ শুরু করতে হবে। সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা। নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় একথা বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টেসকে এক বার্তায় বাংলাদেশের নির্বাচনী স্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যাতে চাপ সৃষ্টি বা মব এর উল্লেখ রয়েছে। বার্তায় বিস্তারিত স্পষ্ট অস্পষ্ট, কিন্তু বাংলাদেশের প্রসঙ্গে কিছু বলা হয়েছে। কেন গুরুত্বপূর্ণ? আন্তর্জাতিক নেতাদের এই ধরনের বার্তা বাংলাদেশের নির্বাচনীকে বিশ্বের মঞ্চে তুলে ধরে, যা বিদেশি সহায়তা বা চাপ প্রভাবিত করতে পারে। বিশ্বের দেশগুলো কি ভাবছে? ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো যেমন নরওয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগ্রহী, ট্রাম্পের বার্তাকে পশ্চিমা সমর্থনের সংকেত হিসেবে দেখছে। প্রতিক্রিয়া তাহলে কি? বাংলাদেশের সরকার এটিকে অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দিচ্ছে, যা বিরোধী দলগুলোর সমর্থন বাড়িয়েছে। সমাধান কি? আন্তর্জাতিক টানাপোড়া বাড়ানোর পাশাপাশি নির্বাচনের পর্যবেক্ষণের সহায়তা নেওয়া দরকার। শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেছেন, তিস্তা নদীর মহাপরিকল্পনা জল সম্পদ ব্যবস্থাপনায় শীঘ্রই বাস্তবায়ন হবে, যা ভারতের ঘুম কেড়ে নিয়েছে। ভারত বাংলাদেশের জল বিবাদের মধ্যে চীনের ভূমিকা বেড়েছে। কেন গুরুত্বপূর্ণ? তিস্তা প্রকল্প অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক সম্পর্ককে প্রভাবিত করবে। চীনের বিনিয়োগ বাড়তে পারে। বিশ্বের দেশগুলো কি ভাবছে?
ভারত এটিকে হস্তক্ষেপ বলে দেখছে, যা চীন এটিকে দ্বিপাক্ষিক সহযোগিতা বলে উচ্চারণ করেছে, কারণ এটি হাসিনা নতজানু এবং হাসিনা এটাকে নাকচ করে দিয়েছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে আবার পুনরায় আলোচনার মধ্যে নিয়ে এসেছে। প্রতিক্রিয়া কি তাহলে? বাংলাদেশের সরকারের ইতিবাচক বা ভারত প্রতিবাদ জানিয়েছে। সমাধান কি? দ্বিপাক্ষিক সংলাপ বাংলাদেশ, ভারত, চীন এই স্বচ্ছ বাস্তবায়ন দরকার। রিজার্ভ 18 বিলিয়ন থেকে 32 বিলিয়নে উন্নীত করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 18 বিলিয়ন নিচে ছিল, এখন 32 বিলিয়নে উন্নীত হয়েছে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের সংকেত। কেন গুরুত্বপূর্ণ এটি? অর্থনৈতিক স্থিতিশীলতা দেখায়, যা নির্বাচনের পর সরকার গঠনের ভোটারদের প্রভাবিত করতে পারে। বিদেশি দেশগুলো কি ভাবছে? IMF এবং বিশ্বব্যাংক এটিকে ইতিবাচক বলে মনে করেছেন, কিন্তু স্বচ্ছতা নিয়ে আরও প্রশ্ন আছে। প্রতিক্রিয়া কি? বিরোধী দলগুলো এটিকে প্রচারণা বলে অভিযোগ করেছেন। সমাধান তাহলে কিভাবে হবে? স্বচ্ছতা, এডিট এবং দীর্ঘমেয়াদের অর্থনৈতিক বাস্তবায়ন নীতি হবে। দিল্লির প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক 2 মন্ত্রী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর নাম দিল্লির প্রেস সচিবে, যাতে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে। নৌফেল ছিলেন সেখানে উপস্থিত। এটি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা দেখায়, যা ভারত বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে। বিশেষ দেশগুলো কি ভাবছে? ভারত এটিকে সমর্থন করছেন? কেন করছেন? তাহলে কি বিএনপিকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে আবার উত্থান করছে, নাকি একটি কৌশল বি টিম হিসেবে? প্রতিক্রিয়া কি? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবাদ জানিয়েছে। সমাধান তাহলে কিভাবে হবে? রাজনৈতিক সংলাপ বা নির্বাসিত নেতাদের নিরাপদপূর্ণ বর্তনের সুযোগ রয়ে গেছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে থাকা প্রার্থীদের কেন বৈধ করল ইসি? নির্বাচনী কমিশন ইসি দ্বৈত নাগরিকের অভিযোগ থাকা কয়েকজন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন গুরুত্বপূর্ণ? এটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, যা ভোটার আস্থা কমাতে পারে। বিশ্বের দেশগুলো কি ভাবছে? পশ্চিমা দেশগুলোর স্বচ্ছতার দাবি উঠেছে। প্রতিক্রিয়া, বিরোধী দলগুলো আলোচনা করছে। সমাধান কি? ইসিকে কারণ ব্যাখ্যা করতে হবে আইনি পর্যালোচনা। বিএনপি সাকসো নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত। ক্রাউডাউনের ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি। সাকসো যুবকদের একটি সংগঠন। নির্বাচন 4 সপ্তাহে স্থগিত করা হয়েছে। এছাড়াও এনসিপি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নির্বাচনের অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে। কেন গুরুত্বপূর্ণ? স্থগিতাদেশ অস্থিরতা বাড়তে পারে, আর এই ফান্ডিংয়ের নতুন অর্থায়নের মডেল দেখাবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, যা 2024 সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের দেশ প্রথম সাধারণ নির্বাচনের দিকে এগোচ্ছে। 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের উপরে গণভোটে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক পুনরুদ্ধার এবং সাংবিধানিক সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই চ্যাটারের গণভোট। নির্বাচন কমিশন 11 ডিসেম্বর 2025 তফসিল ঘোষণা করেছে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল 29 ডিসেম্বর। যাচাই বাছাই 4 জানুয়ারি পর্যন্ত ছিল। প্রার্থিতা প্রত্যাহারে 20 জানুয়ারি। প্রচারণা 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। ভোট গ্রহণ 7:30 থেকে 4:30 পর্যন্ত। একই দিনে জুলাই চ্যাটারের গণভোট এবং জাতীয় সংবিধান সংস্কারের প্রস্তাব অনুমোদন চাওয়া হবে। প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কেউ যে যাই বলুক, 12 ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে। কেন গুরুত্বপূর্ণ? এটিকে 2024 সালের গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন। গণতান্ত্রিক পুনরুদ্ধার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক শান্তি নির্ভর করছে এটি সুষ্ঠুতার উপর। আওয়ামী লীগের নিষিদ্ধ থাকায় রাজনৈতিক ভারসাম্য পরিবর্তিত। বিশ্বের দেশগুলো কি ভাবছে? ইইউ এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করছে। পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিয়েছে। ভারত সতর্ক, কারণ আন্তর্জাতিক নিরাপত্তা প্রভাবিত হতে পারে। চীন, পাকিস্তান নতুন সরকারের সাথে সম্পর্ক বাড়াতে আরও আগ্রহী।
প্রতিক্রিয়া তাহলে কি? আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিবাচক কিন্তু উদ্বিগ্ন। ফেক নিউজ বা অস্থিরতা নিয়ে ঝুঁকি। সমাধান কি? নির্বাচন কমিশনের স্থিরতা নিশ্চিত করে, সহিংসতা রোধে নিরাপত্তা বাড়ানো, আন্তর্জাতিক পর্যবেক্ষণ গ্রহণ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, রাজনৈতিক অংশগ্রহণের সীমাবদ্ধতা, অ্যান্টি টেররিজম অ্যাক্টের অধীনে আওয়ামী লীগ নিষিদ্ধ, নেতারা গ্রেপ্তার বা নির্বাসিত, শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ অনুপস্থিতি রয়েছে। কেন গুরুত্বপূর্ণ? প্রাচীনতম দলের অনুপস্থিতির রাজনৈতিক বৈচিত্র্য কমিয়েছে, একদলীকরণ ঝুঁকি বাড়িয়েছে। বিশ্বের দেশগুলো কি ভাবছে? পশ্চিমা দেশগুলোর অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি করছে, ভারত একই সাথে। প্রতিক্রিয়া কি? নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ। সমাধান কি? নিষেধাজ্ঞা পর্যালোচনা, রাজনৈতিক সংলাপের মাধ্যমে ঐক্যমত গড়ে তোলা, সংখ্যালঘু এবং বিশেষ করে হিন্দু সম্পদের উপর হামলা বা সাম্প্রদায়িক সহিংসতা যাতে না হয়। গত এক বছরে 600-র বেশি হামলা, যার মধ্যে 21টি সাম্প্রদায়িক উপাদান। বিএনপি জামাত হিন্দু ভোটারদের আকর্ষণের চেষ্টা করছে। কেন গুরুত্বপূর্ণ? মানবাধিকার লঙ্ঘন, সামাজিক ঐক্যের জন্য হুমকি। নির্বাচনের আগে অস্থিরতা বাড়তে পারে। বিশ্বের দেশগুলো কি ভাবছে? ভারত, যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, আন্তর্জাতিক মিডিয়া সমালোচনা করছে। প্রতিক্রিয়া তাহলে কি? সরকার ফেক নিউজ বলে উবি দিচ্ছে, কিন্তু ইমেজ ক্ষতিগ্রস্ত। সমাধান কি? আইনশৃঙ্খলা শক্তিশালী করা, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন এবং শিক্ষামূলক প্রচারণা চালানো। বিএনপি জামাত এনসিপি জোটে ও নির্বাচনের প্রস্তুতি কোন দিকে যাচ্ছে? বিএনপির ফ্রন্ট লাইনার তারেক রহমানের নেতৃত্বে জামাত ও এনসিপির সাথে জোট আলোচনা করছে। এই এআই জেনারেটেড মিস ইনফরমেশন ছড়াচ্ছে কিছু কুচক্রী মহল। কেন ছড়াচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর? বিএনপির নীতি ভবিষ্যৎ সরকার নির্ধারণ করবে, জোট রাজনৈতিক সমীকরণ বলে দিতে পারে। বিশ্বের দেশগুলো কি ভাবছে? ভারত এনসিপির সাথে সম্পর্ক উন্নয়ন করছে, পশ্চিমা দেশগুলো সংস্কারের আশাবাদী। প্রতিক্রিয়া কি? ইতিবাচক কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে। সমাধান তাহলে কিভাবে হবে? স্বচ্ছ ও সব পক্ষেরই সংলাপ। ভারত বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা। অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাড়ছে, হাসিনা নির্বাসন নিয়ে প্রতিবাদ, ভারত দূতাবাসে মার্চ। কেন গুরুত্বপূর্ণ? বাণিজ্যিক সীমান্ত, জলসম্পদ প্রভাবিত, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তাহলে সমাধান কিভাবে? চীন পাকিস্তান সুযোগ নিচ্ছে। প্রতিক্রিয়া কি? ভারতের প্রতিবাদ করছে, সম্পর্ক হচ্ছে। কিন্তু আমাদের ভালো একটা নির্বাচন চাই, তাই সমঝোতা নাই। আমাদের দেশের গণতান্ত্রিকভাবে সরকার যাতে আবারও সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে আপনাদের ভোটে। আপনারা যাকে নির্বাচিত করবেন, দেশের শান্তির জন্য যদি চান, তাহলে হা ভোটে হা দিন, তাহলে আমাদের দেশ মুক্তি পাবে। এই ছিল রান্স নিউজের গুরুত্বপূর্ণ আপডেট। নেক্সট কোনো এপিসোডে নতুন সংবাদ নিয়ে আমি আর যে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ। রাখুন কণ্ঠ, শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।